দীর্ঘ ১৯ বছর পরে গোপালগঞ্জ জেলায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে আজ। সমাবেশে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, ১৯ বছর পর বিএনপির জনসমাবেশ, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। গোপালগঞ্জে দীর্ঘ ১৯ বছরে কিন্তু যে বিএনপির জনসমাবেশ, সেই জনসমাবেশ কিন্তু গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে আজ। এবং আমরা গতকালকে দেখেছি যে বিএনপির একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা মিডিয়া তথা গোপালগঞ্জের মানুষের কাছে এই জনসমাবেশ সফল করার জন্য সহযোগিতা চেয়েছেন। আসলে আমরা একটু কথা বলতে চাই এই সমাবেশ উপলক্ষে বিএনপির জেলা বিএনপির সাবেক যে সভাপতি, তার সাথে এমএইচ খান মঞ্জু। আসলে আপনাদের এই জনসভা কেমন হবে বা এই জনসভার মাধ্যমে আপনারা মানুষকে কি মেসেজ দিতে চান? আমরা ১৯ বছর পরে এই স্বৈরাচারদের অত্যাচারের কারণে আমরা গোপালগঞ্জে কোনো সভা করতে পারি না, এই প্রথম আমরা করতে পারলাম ১৯ বছর পরে। আমরা জনগণকে মেসেজ দিতে চাই যে আমরা গোপালগঞ্জের মানুষের জন্য যত দ্রুত সম্ভব আমরা সরকারের কাছ থেকে নির্বাচন চাই এবং এই দ্রব্যমূল্য এবং নিয়ম শৃঙ্খলা আইন কানুন সব কিছু ঠিক করার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন নিয়ে আমরা নতুন সরকার দিয়ে দেশকে নতুন করে সাজানোর চেষ্টা করব আমরা। এবং বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছে তারেক রহমানের যে নেতৃত্ব সারা বাংলাদেশের জনগণের জন্য, তার যে অবদান এবং বেগম খালেদা জিয়ার যে দীর্ঘদিনের যে অত্যাচারিত করেন এবং ওনার প্রচেষ্টায়, ওনার ধৈর্যের কারণেই আজকে আমরা করেছি এবং আমরা এই সরকারকে তলাইতে সমর্থ হয়েছি। তাই আজকে আমরা এই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এইটুকু, যত তাড়াতাড়ি সম্ভব রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ দিয়ে নতুন সরকার আসার পরে এই আইন শৃঙ্খলা বাহিনী এবং দ্রব্যমূল্য এবং সব কিছু নিয়ন্ত্রণে আনার জন্য যত দ্রুত সম্ভব নতুন নির্বাচনের জন্য আমরা এই মডেল চাই। আসলে শুনলেন যে জেলা বিএনপির যে কর্মসূচি, কেন্দ্রীয় নির্দেশনায় যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু আজকে পালন হচ্ছে এবং দলে দলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলে দলে স্থানীয় যারা সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সমর্থকরা কিন্তু মিছিল নিয়ে আসছেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নেতাকর্মীদের মাঝে এক উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এই ছিল আমার কাছ থেকে আসলে গোপালগঞ্জের বিএনপির সমাবেশের সর্বশেষ।